আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম আইপিএলের আরও একটা জমজমাট ম্যাচের বিশ্লেষণ নিয়ে। একানাতে আজকে যে খেলাটা হতে যাচ্ছে সেটা কিন্তু আর 10টা সাধারণ ম্যাচের মতো না। একদিকে আছে উড়তে থাকা রাজস্থান রয়্যালস, আর অন্যদিকে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া লখনৌ সুপার জায়ান্টস। তো আজকের এই বিশ্লেষণে আমরা 8টা গুরুত্বপূর্ণ রুল ধরে ধরে দেখব কোন দলের পাল্লা ভারী। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো সবার আগে চলুন দেখে নিই দুই দল এখন কোথায় দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। দেখুন, রাজস্থান রয়্যালস কিন্তু একদম রাজার মতোই খেলছে, টেবিলের 3 নম্বরে বসে আছে। আর অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস, তাদের অবস্থা বেশ কঠিন। পরপর 3 ম্যাচ হেরে টেবিলের 8 নম্বরে ঢুকছে। মানে বুঝতেই পারছেন, একদিকে আত্মবিশ্বাসে ভরপুর একটা দল, আর অন্যদিকে কামব্যাক করার জন্য মরিয়া আরেকটা দল। তো এই ম্যাচটা কে জিততে পারে সেটা বোঝার জন্য আমরা মোট 8টা রুলের ওপর ভিত্তি করে বিশ্লেষণ করব। মানে একদম চুলচেরা বিশ্লেষণ হবে। আমরা দেখব টিমের শক্তি দুর্বলতা, পিচের কন্ডিশন, প্লেয়ারদের ফর্ম, এমনকি টস আর মেন্টাল প্রেশারের মতো ব্যাপারগুলো। তো চলুন এক এক করে শুরু করি। আচ্ছা, তাহলে চলে আসা যাক আমাদের প্রথম পর্বে। আর এটাই হলো রুল নাম্বার 1, টিম স্ট্রেংথ অ্যানালাইসিস। আর এখানেই কিন্তু আসল মজাটা। এটা একটা ক্লাসিক লড়াই হতে যাচ্ছে, জানেন। একদিকে বিধ্বংসী ব্যাটিং আর অন্যদিকে নিখুঁত বোলিং। দেখুন কি দারুণ একটা কন্ট্রাস্ট। রাজস্থানের ব্যাটিং লাইনআপটা দেখুন, এক কথায় আগুন। বিশেষ করে বৈভব সূর্যবংশী কথা ভাবুন। ছেলেটা তো রীতিমতো ঝড় তুলেছে। 236 স্ট্রাইক রেটের রান করছে, মানে 100 বলে 236 রান। ভাবা যায়? কিন্তু ঠিক এর উল্টো দিকে আছে লখনৌয়ের বোলাররা। ওরা কিন্তু এই আইপিএলের সবচেয়ে কৃপণ বোলিং অ্যাটাক। ওভারে মাত্র 8.5 রান দিচ্ছে। ব্যাটিংয়ে ভলেই লখনৌ পিছিয়ে, কিন্তু এই অবিশ্বাস্য বোলিংয়ের জন্যই আমাদের প্রথম রুলের পয়েন্টটা কিন্তু এলএসজি ঝুলিতেই যাচ্ছে। তো রুল নাম্বার 1 শেষে স্কোর কার্ড বলছে লখনৌ সুপার জায়ান্টস 1, রাজস্থান রয়্যালস 0। তাদের দুর্দান্ত বোলিংয়ে জুড়ে তারা একটা পয়েন্ট আদায় করে নিল, কিন্তু খেলা তো এখনও অনেক বাকি। মাঠের বাইরের ফ্যাক্টরগুলোকে এই সমীকরণটা পাল্টে দেবে। চলুন দেখি। আচ্ছা, প্রথম রাউন্ডে তো লখনৌ জিতে গেল তাদের বোলিং দিয়ে। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, যেখানে আমরা 3টা গুরুত্বপূর্ণ রুল একসাথে দেখব। রুল নম্বর 2, 3 এবং 4, মানে পিচের অবস্থা, দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস আর তাদের রিসেন্ট ফর্ম। এই ফ্যাক্টরগুলো কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো রুল নম্বর 2 হল পিচ অ্যানালিসিস। আর এখানার এই পিচটা কিন্তু বেশ ট্রিকি। এটা একটু স্লো, মানে বল পিচে পড়ে থমকে আসে। এটা স্পিনারদের জন্য একেবারে স্বর্গের মতো। আর ভাবুন তো, রাজস্থানের রবি বিষ্ণই এখানে কি করতে পারেন। কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টরটা কি জানেন? এখানকার রেকর্ড। এখানে বেশিরভাগ ম্যাচ জেতে সেই দল যারা পরে ব্যাট করে। সাথে রাতের শিশির তো আছেই, মানে পরে ব্যাট করলে জেতার চান্স অনেক বেড়ে যায়। তো এই রুলটা পরিষ্কারভাবে রাজস্থান রয়্যালসের পক্ষে যাচ্ছে। এবার আসি রুল নম্বর 3 আর 4, হেড টু হেড আর রিসেন্ট ফর্ম। এখানেও কিন্তু গল্পটা একই দিকে যাচ্ছে। দেখুন, মুখোমুখি লড়াইয়ে রাজস্থান কিন্তু 4-2-এ এগিয়ে আছে। এমনকি এই একানার মাঠেও তারা লখনৌকে হারিয়েছে। আর ফর্মের কথা যদি বলেন তাহলে তো কোনো কথাই নেই। লখনৌ টানা 3 ম্যাচ হেরে একেবারে ব্যাকফুটে, আর রাজস্থান শেষ 6টার মধ্যে 4টা জিতে উড়ছে। সুতরাং ইতিহাস আর ফর্ম, এই দুটো রুলই কিন্তু রাজস্থানের পকেটে। তো এই পর্বের ফ্যাক্টরগুলো বিশ্লেষণ করার পর স্কোরকার্ডটা কিন্তু পুরোপুরি ঘুরে গেল। লখনৌ যেখানে 1-0-তে এগিয়েছিল, সেখান থেকে রাজস্থান এখন 2-1-এর লিড নিয়ে নিয়েছে। পেচ, ইতিহাস আর ফর্ম সব মিলিয়ে তারা বেশ সুবিধাজনক অবস্থানে। খেলাটা কিন্তু জমে উঠেছে। এবার চলুন দেখি প্লেয়ারদের ফর্মে কে কোথায় দাঁড়িয়ে। আমরা এখন তৃতীয় পর্বে, আর এটা হলো আমাদের রুল নম্বর 5, কি প্লেয়ার অ্যানালিসিস। মানে কোন দলের বড় তারা কারা ফর্মে আছেন আর কারা ঢুকছেন সেটাই দেখব। আর এই লড়াইটা কিন্তু বেশ মজার। ইনফর্ম স্টারদের সাথে স্ট্রাগল করা জায়ান্টদের লড়াই। দেখুন, দুই দলের অস্ত্রের ভাণ্ডারে কারা আছে। রাজস্থানের দিকে তাকান, বৈভব সূর্যবংশী। ছেলেটা তো রীতিমতো ধ্বংস লীলা চালাচ্ছে। আর সাথে আছে রবি বিষ্ণই। নিজের পুরনো দলের বিপক্ষে এই পিচে তো সে আগুন ঝরাবে। আর লখনৌয়ের আশা ঋষভ পারান্ত আর মোহাম্মদ শামি। নামগুলো অনেক বড়, সন্দেহ নেই, কিন্তু সত্যি বলতে তারা কেউই নিজেদের সেরা ছন্দে নেই। পন্থের স্ট্রাইক রেট বেশ কম, আর শামি পাওয়ার প্লেতে উইকেট পাচ্ছেন না। তাই বোঝাই যাচ্ছে প্লেয়ারদের ফর্মের লড়াইয়েও রাজস্থান বেশ বড় ব্যবধানে এগিয়ে। আর এই প্লেয়ারদের ফর্মের দিকটা বিবেচনা করে রাজস্থান রয়্যালস আরও একটা পয়েন্ট পেয়ে গেল। স্কোর কার্ডে ব্যবধানটা আরও বাড়ল। রাজস্থান এখন 3-1-এ এগিয়ে। লখনৌয়ের জন্য ম্যাচটা কিন্তু ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। এবার চলুন একটু ডেটার গভীরে যাই। চলে এলাম আমাদের চতুর্থ পর্বে, আর এটা হলো রুল নম্বর 6, দ্য নাম্বারস গেম।
এখানে কোনো আবেগ বা অনুমানের জায়গা নেই, শুধুই নির্ভেজাল ডেটা আর সংখ্যা কথা বলবে। চলুন দেখি পরিসংখ্যান কি বলছে। এই চার্টটা দেখুন, আর কিছু বলার প্রয়োজন আছে কি? টি-20 ক্রিকেটের রান তোলার গতিটাই তো সবকিছু। আর এখানেই লখনৌয়ের সবচেয়ে বড় দুর্বলতা। তাদের রান রেট মাত্র 7.6, মানে এই আইপিএলের সবচেয়ে ধীর গতির দল। আর অন্যদিকে রাজস্থানকে দেখুন, তাদের রান রেট প্রায় 9.5। এটা কিন্তু টপ ক্লাস দলগুলোর রান রেট। এই বিশাল পার্থক্যটাই কিন্তু দুই দলের মধ্যে আসল ব্যবধানটা তৈরি করে দিচ্ছে। এই রুলটাও তাই সরাসরি রাজস্থানের খাতায়। আর এই পরিসংখ্যানের রাউন্ডটাও জিতে নিয়ে রাজস্থান তাদের লিড আরও বাড়িয়ে নিল। স্কোর এখন 4-1। রাজস্থান কিন্তু জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল। কিন্তু এখনও দুটো খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বাকি আছে, টস আর মেন্টাল প্রেশার। এগুলো কি কোনো নাটকীয় পরিবর্তন আনতে পারবে? আমরা এখন আমাদের বিশ্লেষণের পঞ্চম পর্বে, আর এখানে আমরা শেষ দুটো রুল দেখব, রুল নম্বর 7 আর 8। একটা হলো টসের মতো কৌশলগত ব্যাপার, আর অন্যটা হলো মানসিক চাপ সামলানোর ক্ষমতা। এই দুটো জিনিস কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। এবার আসি রুল নাম্বার 7, টস। আর একানার মাঠে টস জেতা মানে কিন্তু প্রায় অর্ধেক ম্যাচ পকেটে পুড়ে নেওয়া। এখানকার রেকর্ড এতই পরিষ্কার যে দলই টস জিতবে তারা চোখ বন্ধ করে আগে বোলিং করবে। কারণ এখানে পরে ব্যাট করা দলের জয়ের হার প্রায় 58%, আর রাতের শিশির তো আছেই। এখন ভাবুন, এই সুবিধাটা কাজে লাগানোর জন্য রাজস্থানের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের চেয়ে ভালো আর কে হতে পারে? তাই টসের এই স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজটাও কিন্তু রাজস্থানের দিকেই যাচ্ছে। আর আমাদের শেষ রুল নম্বর 8, সাইকোলজিক্যাল এজ বা মানসিক চাপ। এখানেও দুই দলের মধ্যে আকাশ পাতাল তফাত। একদিকে লখনৌ, যারা টানা 3 ম্যাচ হেরে নিজেদের মাঠে একটাও না জিতে একেবারে কোণঠাসা হয়ে আছে, তাদের জন্য এটা একটা ডু অর ডাই ম্যাচ। অন্যদিকে রাজস্থান টেবিলের টপ 3 থেকে বেশ ফুরফুরে মেজাজে খেলছে, তাদের উপর চাপ অনেক কম। এই মানসিক স্বস্তির কারণেও রাজস্থান কিন্তু এগিয়ে থাকবে। তাহলে দেখুন, টস এবং মানসিক চাপ, এই দুটো রুলও গেল রাজস্থানের পক্ষে। আর এর সাথে সাথে আমাদের স্কোর কার্ডে ব্যবধানটা আরও বেড়ে গেল। চূড়ান্ত পূর্বাভাসের ঠিক আগে রাজস্থান রয়্যালস এখন 6-1 বিশাল ব্যবধানে এগিয়ে। লখনৌয়ের জন্য কাজটা প্রায় অসম্ভব মনে হচ্ছে। তো আমাদের 8টি রুলের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এখানেই শেষ হলো। এখন সেই মুহূর্ত চলে এসেছে যখন আমরা সব ডেটা আর ফ্যাক্টস একসাথে করে আমাদের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাব। তো এই 8টা ফ্যাক্টর বিশ্লেষণ করার পর ফাইনাল স্কোর কার্ড কী বলছে? কোন দল আজকের এই লড়াইয়ে পরিষ্কারভাবে ফেভারিট হিসেবে মাঠে নামছে? চলুন শেষবারের মতো দেখে নেওয়া যাক। এই দেখুন আমাদের ফাইনাল স্কোর কার্ড। 8টা রুল বিশ্লেষণ করার পর ছবিটা একেবারে পরিষ্কার। লখনৌ সুপার জায়ান্টস জিতেছে মাত্র একটা রুলে, যেটা হলো তাদের বোলিং ইকোনমি। আর অন্যদিকে রাজস্থান রয়্যালস বাকি 7টা রুলে, মানে পিচ, হেড টু হেড, ফর্ম, প্লেয়ার, স্ট্যাটস, টস আর সাইকোলজি, সব কিছুতেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ফলাফলটা কিন্তু পরিষ্কার। কাজেই আমাদের এই গভীর বিশ্লেষণ শেষে আজকের ম্যাচের জন্য আমাদের প্রেডিকশন একদম পরিষ্কার। রাজস্থান রয়্যালস এই ম্যাচটি জিততে চলেছে। এর পেছনে সবচেয়ে বড় 3টা কারণ হল: 1, সূর্যবংশী আর জয়সওয়ালের মতো বিস্ফোরক ওপেনার, যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। 2, রবি বিষ্ণোই, যে এই স্পিন সহায়ক একানা পিছে লখনৌয়ের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। আর 3, রান তাড়া করার বিশাল সুবিধা, যা রাজস্থানের শক্তিশালী ব্যাটিং লাইনআপের জন্য একদম আদর্শ। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচের চুল ছেঁড়া বিশ্লেষণ। তবে হ্যাঁ, এটা সম্পূর্ণই আমাদের ডেটা আর অ্যানালাইসিসের ওপর ভিত্তি করে করা একটা পূর্বাভাস। আসল খেলাটা তো হবে মাঠে, আর ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। আপনাদের কি মনে হচ্ছে কে জিতবে আজকের এই ম্যাচ? অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদের এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে পরের ম্যাচের বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।